বলছি যে আমাদের এই যে বাস্তবে সবগুলো কি কাটান হয়ে গেছে? শুধু দিন আমি যেগুলো ছিল সব কি কাটান হয়ে গেছে? জামাই বাড়ি হ্যাঁ, আর এই আমার এখানে যেগুলো করা ছিল সব কি কাটান হয়ে গেছে আবার? এই এতে আমি শঙ্করের বাড়িতে হ্যাঁ। শঙ্করের বাড়ি যে জিনিসগুলো ছিল কাটানোর কথা, আমি তো প্রথম থেকেই বলে এসেছি মেয়েরও কাটানো হয়নি। হ্যাঁ, শুধু তোদেরকে যে দুটো কবজ দিয়েছি সেই কবজের জোরেতেই তোরা রয়েছে। হ্যাঁ, আর বাদ বাকি যে জিনিস ছিল সেসব জিনিস যা আছে তেমনই রয়েছে, কোনো জিনিস কিছু কাটানো হয়নি। হুম, শুধু যে কবজ দেয়া রয়েছে সেই কবজের জোরেতে তোরা রয়েছিস। হুম। আর ওই শরীরেরও বললো যে কারণ আমি সে আগে যে ধান রাখেছিল সেখানে সব করেছে কারণ ওই জন্য আমি কারণটা হয়ে গেছে বলে জিজ্ঞেস করছি। সেবার বলা হলো যে কাটান হয়নি গো, এই এবং স্বাভাবিক আনার কথা ছিল, পরিষ্কার করে বলা ছিল। সেবার বললো না কাটান হয়নি। সামনের সোমবার আসবে বলে মেয়েরা, তা সেই ছেলেটার একটু অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ বাবা, ওরকম হচ্ছে কেন বাবা? ওই সেই মাধুরী নেওয়ার সত্ত্বেও তো এই ছেলেটা সামনের সোমবার এখানে আসবে বলে, মেয়েটা আসবে বলে সে একটু অসুবিধা হয়ে গেছে, কেন ওরকম হচ্ছে বাবা? যে জিনিসের তাড়নায় বাড়িতে হুম, ওদের তো পথে বাধা দিচ্ছে, আমার কাছে যে আসবে ধরা পড়ে যাবে জিনিস ও জানতে পেরে, বাধা দিচ্ছে। যার জন্যে যে বাড়ি দেখবি পরিষ্কার আছে হুম, সে ঠিক সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে। হুম, আর যেই জায়গায় দেখবি এখানে আসবার জন্যে চেষ্টা করতেছে, পথে যদি কিছু থাকবে তো অবশ্যই বাধা পাবে, কাটিয়ে আসতে পারবে না। তবে কাটিয়ে নাম স্মরণ করে যে একবার বেরিয়ে আসতে পারবে, পথের দিশা পেয়ে যাবে। নাহলে আগে না আসবে বলে ছেলেটার আবার কোথায় গেছে, নাহলে আসবে না, বারণ করে দিলাম ওটা আবার। আমি বলে চলে গেলাম সে বাবা ছেলে না বলেছে, বাবা বলে চলে আসবে নাকি? আর বলি বাবার যে করছে এখন তার কি, সে কি পরে ফির আবার কিছু করবে? তার কাজ সেইটাই সে করতে থাকবে, যতক্ষণ তোরা পাকাপোক্ত ভাবে না গুছিয়ে নিতে পারবি হুম, ততক্ষণ তোদের রেহাই নেই। আচ্ছা, গুছাতে পারলে সে হাজার চেষ্টা করলেও আর কিছুতে কিছু করতে পারবে না। আচ্ছা, ওইটাই আমি জানতে চাইছি যে বাবা তাহলে করলে এই সামনে অমাবস্যা হ্যাঁ, বোতল আছে, তারপর তুমি গ্রামের পাশে বললে ওটা কখন করতে হবে? ওই গ্রামের পাশে কাটানের কাজের কথা বলছিস, করলে কখন করতে হবে? তোরা যেভাবে সময় করে উঠতে পারবি ওই টাকা পয়সার জন্যই তো একটু যে অসুবিধা হচ্ছে। সেই জন্যই তো আমি বলছি তোরা যেভাবে উঠতে পারবি করে হ্যাঁ, সেইভাবে কাজ করতে হবে। হ্যাঁ। আর বাবা একটু টাকা পয়সা একটু তাহলে কম করে নিতে হবে, আমি নাহলে কোথা থেকে পারবো খেতে খাওয়া। আমার বেশিও বলে না, হ্যাঁ মাথায় দিয়ে দেবে, আমার ন্যূনতম যেইটা দরকার খরচার সেই ন্যূনতম ভাবেই বলা হয়, জল নিয়ে একটু সামনে জল করে দেবে। তাছাড়া বেশি বলে না। হাতে করে আমার থেকেও আরো জায়গা রয়েছে, সেই জায়গায় তারা আরো অনেক বেশি বলে। আমার যাতে এখান থেকে সুস্থ হয়ে ফিরতে পারি, যেইটা নেবার প্রাপ্য
সেইটাই বলে দেওয়া হয়। এছাড়া আমি বেশি নিতে বলবো না। বেশি হলে আমি নিজেই তাদের বলে দেই, পারবে না তারা, এই সমস্ত লোক তাদের কম করে করবে। আর বলি বাবা, যে বাস্তবে আছি ওইখানটায় করবো, ওই সামনে ঘর বানাবো না ওখানটায় করবো বাবা, কি করবো তোমরা বলো? তোর বাস্তবে হুম, তুই এখন যদি রেখে দিস, তুই উপরে রেখে দিস। আচ্ছা যখন ঘর বাঁধবি তখন একেবারে ভিতের মধ্যে বসি। আচ্ছা, ওইটাই আমি জানতে চাইছি, যে এখানে কাটান করে নিলে ওইটাতেই হয়ে যাবে, তাই তো বাবা? হ্যাঁ, চার পাঁচ চারটে ডিম করবে, ডিম করে যেমন ভাড়া ভাড়া হয় ওইভাবে ঝুলিয়ে রেখে দেবে। আচ্ছা আচ্ছা, ঘরের সামনে যে সানসেটটা আছে সানসেট তারপর আপনি চার পাঁচ চারটে করতে গেলে বেশি করতে করবে সেই সব আর সামনেটা আছে। আর বাবা এই দক্ষিণ দিকে যে এখানটা ঘর বাঁধবো, ওখানটা আমার জায়গাটা ভালো তো বাবা সব? যেই জায়গায় ঘর বাঁধবি হ্যাঁ, বলছিস, ওই সামনে দক্ষিণ দিকটা যেখানটা খোলা খোলা আছে আমাদের এই সামনে। যা ভালো খারাপ আমার যখন ঘর গিয়ে বসে যাবে, খারাপ জায়গায় আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটাই আমি জানতে চাইছি। আমার ঘর শ্মশানে বসুক বা কবরে বসুক, সেই জায়গা ঠিক সুবিধা হয়ে যাবে। আর ওইটা করলে বাবা আর কেউ কিছু করতে পারবে না। তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো তো? হ্যাঁ, আর নাহলে ওটা ওই বাড়ি থেকে যতক্ষণ না কাটানো হবে, মেয়ের দেহ থেকে কাটানো হবে না, তাই তো বাবা? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা বলেছি আমাকে তো বলেছে অনেক, সাদা জিনিস। আমি বলছি বাবা 5,000 টাকা দেবো বাবু আসি। আরো কমা করে দিচ্ছি, তুমি মাছ মেডিসিন কিনে নিয়ে আসো। না, লিখে দেবো? তোমাকেই দিতে হবে, আমি ওইসব জানি নি বাবা। মাছ মেডিসিন কিনে নিয়ে আসো, কম হয়ে ওইসব যাবে। কি আনতে কি আনবো না বাবা, ভুল ত্রুটি হয়ে যাবে, সেটা এখান থেকে করে দিলেই মনে হয় ভালো তোমাকে হবে। বলে দিয়েছি যে তুমি এখন আমাকে 3 থেকে 3,500 টাকা দাও, যাও বাকিটা চলুন আমার সঙ্গে। যদি আর এটা না করলে বাবা, মেয়েটার অসুবিধা হচ্ছে। চলতি মাসে যখন জমা হবে ওই জন্য 25টা দিবস হয়, সেই জন্য বাকিটা দিয়ে ঠিক আছে। পরে জন